নবীন ভট্টাচার্যের ব্যাপারে সবাই জানে। কিছুদিন আগে একটা বুড়োকে মেরে খুন করে দিয়েছিল। যেহেতু অ্যাডভোকেট আছে, সেই সুযোগ পেয়েছে, কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো খুন করেছিল না কিছুদিন আগে, আপনারা জানেন। আর লোক থেকে পয়সা নিয়েছে, ওই পৌরসভাতে চাকরি দেবে, লোক থেকে পয়সা নিয়েছে বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন করাবে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের উপরে পৌরসভা খুব করেছে, মানে পুরো ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তখন ওকে ওখানকার যারা ওকে পয়সা দিয়েছিল তারা ওর থেকে পয়সা চাইছে, ও পয়সা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা পোস্টার লাগিয়েছে। এই হয়েছে ঘটনা। আরে কিসের বিশিষ্ট আইনজীবী? যে আইনজীবী আইনকে হাতে নিয়ে চলে, সে আবার বিশিষ্ট আইনজীবী হয় না। দেখুন, যার সত্যতা সম্বন্ধে আমার কোনো নির্দিষ্ট ধারণা নেই, সেখানে আমার কোনো মন্তব্য করাটা বাঞ্ছনীয় হবে না। আমি নিজেও আইন পেশার সঙ্গে যুক্ত। একটা জিনিস আমি জানি, পাপ বাপকে ছাড়ে না, আর হারাম না হতে করি আরাম। সোজা কথা আমার কাছে। লোকে বলে না, ডুবে ডুবে জল খেলে শিবের বাপ টের পায় না, এটা ঠিক না। বিয়ের আগে আমি যদি ডুব মেরে বেশি জল খেয়ে ফেলি, মায়েরা ধরে, এই তুই নিশ্চিত, তখন খালে চান করতাম আমরা, আমাদের বাড়ির পিছনে খাল গেছে, খুব উঠতাম, জল খেয়ে ফেলতাম, বলতো ঠিক আছে জল খেয়ে ফেলেছি, জন্য খেতে পারছিলাম না, কারণ মা ধরে ফেলতো। সেই জন্য আমাদের যেমন আমরা যে যেমন কর্ম করবো, সে সেরকম ফল পাবো, সোজা আমার কাছে। সৎকর্ম সৎ যাবে, অসৎ কর্ম অসৎ যাবে, না বাস্তব এটা। নাহলে তো ঈশ্বর বলে, আমি কারুর কথা বলছি না, তোমার আমার প্রত্যেকে, নাহলে আমরা ঈশ্বরকে পুজো করতাম না। চালাকি চাতুরতা দিয়ে কোনো বড় কাজ